হ্যালো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। দেখো আমি রান্নার জন্য ভেজে রেখেছি জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, সব রকম মশলা মানে আগে থাকতেই বেটে নিয়েছি। দেখো আর জিরেটা ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা মাখিয়ে দেব নুন, হলুদ, লবণ আর পেঁয়াজ রসুন যেটা ছিল সেটা ভালো করে মাখিয়ে নিয়ে দেখো কত বড় বড় সাইজ মাংসের। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, তার উপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ফোড়ন। এবারে একটু গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার মাংসটা আমি কড়াইয়ের তেলের উপর দিয়ে দেবো। এখন ভালো করে খুন্তি দিয়ে এখন আমি মাংসটাকে কষিয়ে নেব লাল লাল করে, ঝালঝাল করে। বন্ধুরা খেয়ে একদম ফিদা হয়ে যাবে এইরকম মুরগির মাংস কষা কষা পাতলা ঝোল। সবাই তো বাড়িতে তোমাদের মতো তোমরা রান্না করেছো, কিন্তু এইভাবে যদি রেসিপিটা যদি তোমরা একবার রান্না করো, আমি 100 গ্যারান্টি দিয়ে বলতে পারবি তোমরা ভালো করে হাত চেটে খাবে। এবার দেখো মাংসটা আমি ভালো করে রান্না করছি। দেখো কেমন তেল ছেড়েছে, ভালো করে নাড়াচড়া দিয়ে কষিয়ে কষিয়ে দেখো তেল ছেড়েছে, এত সুন্দর গন্ধ। মনে হচ্ছে কাঁচাই খাই, কিন্তু না, কাঁচা খাবো না। তো দেখো আরেকটু কষাতে হবে ভালো করে কড়াইতে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা তোমরা যদি আমার কাছে থাকতে তাহলে করে পাগল হয়ে যেতে। যাই হোক আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জলটা দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমি পাতলা ঝোল বানাবো, আগে থাকতেই বলেছি আলু দিয়ে পাতলা ঝোল। এখন দেখো ঝোলটা ফুটে গেছে। এখন আমি আরেকটু নাড়াচড়া দিয়ে আরেকটু রেখে দেব। মাংসটা প্রায় হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচটা বেটে রেখেছি, ওটা আমি মাংসতে দিয়ে দিলাম। আমার রান্না এখন কমপ্লিট বন্ধুরা। মুরগির মাংস লাল লাল ঝোল, পাতলা ঝোল। আলুটাও গলে গেছে। এবার আমি মাংসটা একটা গামলাতে নামিয়ে নেব। যেহেতু আমি একা একা ফোনটা ধরেছি, তো তাই একটু ফোনটা একটু নড়াচড়া বেশি হয়েছে। কারো তো কোনো লোক নেই আমার ঘরে, আমি একাই ক্যামেরাম্যান, একাই রান্না করছি। যেহেতু এখন একটু মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে। নিজের রান্না নিজে একদম দুর্দান্ত অসাধারণ হয়েছে আমার মুরগির মাংস রান্না। না বন্ধুরা তোমরা খেলে একেবারে ফিদা হয়ে যাবে। তাড়াতাড়ি চলে আসো আমার বাড়ি। টাটা।